আসসালামু আলাইকুম বন্ধুরা, অ্যানিমেশন ক্রিয়েটিভ একাডেমিতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা লিপসিং শিখবো। আমার কিছু লিপসিং রেডি করা রয়েছে, আমি এখান থেকে অ্যাড করে দেখাবো সবাইকে। আপনারা এগুলো ইমেজ নামিয়ে এগুলো ড্রয়িং করে সিম্বল করে করে রেখে দিবেন। আমি প্রথমে এখানে ঠোঁটের একদম লাস্ট প্রান্তে চলে যাব। লাস্ট প্রান্তে যাওয়ার পরে আমি প্রত্যেকটা ঠোঁটের নেওয়ার পরে F7 প্রেস করতে হবে। এখানে আমি একটা ঠোঁট নিব, আমি F7 প্রেস করলাম। F7 প্রেস করে আমার আগে যেখানে ঠোঁট আছে আমি সেখান থেকে সেই একটা একটা করে ঠোঁট নিয়ে আসবো। এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। আমি ঠোঁটটা কপি করে নিয়ে আসছি কন্ট্রোল সি দিয়ে এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিলাম এবং শিপটাকে চেপে ধরে আমরা ঠোঁটটাকে প্লেসমেন্ট করে নেব। আমরা ওখানে অনিয়নটা অন করে দিলাম। অনিয়নটা অন করার ক্ষেত্রে আমরা আগের ঠোঁটের প্লেসমেন্টটা পাবো। আমি F7 প্রেস করে আবার আরেকটা ঠোঁট, আমি একটার পর একটা ঠোঁট আমি এখানে নিয়ে আসব। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিব। শেপ চেপে ধরে এটাকে সাইজ করে নিব। আবার F7 দিয়ে প্রত্যেকটা ঠোঁট, এখানে আমার অনিয়ন অন করা, তাই ঠোঁটের প্লেসমেন্টটা দেখা যায়। আমি আবার কপি করে প্রত্যেকটা ঠোঁট সেম ভাবে কপি করে তারপরে আমি নিয়ে যেখানে F7 করেছি ঠিক সেখানেই পেস্ট করব। এটাকে শিফট চেপে, সবসময় শিফট চেপে যদি আমি এটাকে সাইজ করি তাহলে সব দিক দিয়ে সমানভাবে কমে আসবে, আর যদি শিফট না চাপেন বেঁকে থেকে যাবে। যাই হোক, প্রত্যেকটা লিপ আমি সেম ভাবে F7 প্রেস করে আমি নিয়ে আসবো কপি করে। এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারেন, রাইট ক্লিক দিয়েও কপি করতে পারেন। এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। সেম ভাবে প্রত্যেকটা ঠোঁট, প্রত্যেকটা লিপ আমি এখানে প্লেস করে দিব। আর F7 দিয়ে আমি আরেকটা লিপ নিয়ে আসবো। সেম প্রসেসে সবগুলো লিপ এখানে F7 দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এখানে বসিয়ে দিচ্ছি। সবগুলো লিপ আমি একটার পর একটা সেম প্রসেসে বসিয়ে দিলাম। এবার আমি অনিয়নটা অফ করে দিব। এরপরে দেখেন লিপগুলো কেমন মুভিং করতেছে, লিপসিং হচ্ছে। দেখি এখানে, এখানে আমার লিপটা কিন্তু লক করা রয়েছে। এখানে খেয়াল করে দেখেন যে লিপটা কিন্তু লিপসিং হচ্ছে না। ওখানে লিপ বসানো বলে প্রত্যেকটা যেখানে যখন যাচ্ছে লিপ, আমি লিপের উপরে ক্লিক দিলে
এই যে এখানে লক করা ছিল, আমি লকটা খুলে দেখেন লিপগুলো মুভমেন্ট হচ্ছে। এবার আমি এটাকে জাস্ট ঠোঁটে ক্লিক করে এটা লক করে রাখবো, কারণ এটা লক না করলে আপনার লিপ অটোমেটিক চলতে থাকবে। আর যদি লক করে রাখেন, আপনি লিপ সিঙ্কটা যতটুকু করবেন ঠিক ততটুকু হচ্ছে লিপ মুভমেন্ট করবে। লিপ অ্যাড করার পরে আমরা লিপগুলো সুন্দর করে অ্যাড করার পরে ভয়েস অ্যাড করার জন্য আবার আমরা ঠোঁটের ভিতরে চলে যাব। আমরা লিপের ভিতরে একদম ভিতরে চলে যাব, ডাবল ক্লিক করে করে আমরা লিপের ভিতরে চলে যাব। যেখানে আমরা লিপ অ্যাড করেছিলাম আমরা কিন্তু সেখানে যাব না, আমরা তার আগের সিনে ভয়েস অ্যাড করব। লিপের এখানে কিন্তু কখনো ভয়েস অ্যাড করা যাবে না, এটা মনে রাখতে হবে, অনেকেই ভুলটা করে। আমরা তার আগের সিনে গিয়ে আমরা লিপ ভয়েস অ্যাড করব। এখানে আগের সিনে একটা লেয়ার রয়েছে, সেই লেয়ারে আমরা ফ্রেম নিব। ফ্রেম নেওয়ার পরে এরপরে আমরা লিপ সিঙ্ক করার জন্য আমরা কিন্তু এখানে যথেষ্ট ফ্রেম নিয়ে নিব। আমরা ভয়েস অ্যাড করার জন্য যত ফ্রেম নেন আপনার কোনো সমস্যা নাই, আপনি অনেক বেশি ফ্রেমও নিতে পারেন। আপনার ভয়েসের লেন্থ অনুযায়ী আপনার ভয়েসটা আসলে কতটুকু হবে, কত বড় হবে, সেই অনুপাতে ফ্রেমগুলো নেবেন। এবার আমি হচ্ছে পার্শ্ব ফ্রেমে এসে আমি F6 দিয়ে এই ভয়েসটা টেনে নিয়ে যাব ড্রাগ করে। আমি এই ভয়েসটা আমি ড্রাগ করে এখানে নিয়ে বোর্ডের মধ্যে ছেড়ে দিব। অনেকদিন আগের কথা, তখন বাঘ, শিয়াল আর মানুষেরা দেখেন এখানে হচ্ছে আমার ফ্রেম নাই বলে বাকি ভয়েসটা কিন্তু শোনা যাচ্ছে না। আমি এখানে ফ্রেম বাড়িয়ে নিব। ফ্রেম বাড়িয়ে নেওয়ার পরে একটা জিনিস খেয়াল করেন যে এখানে কিন্তু আমার লিপসিং হচ্ছে না। আমি ভয়েস অ্যাড করেছি কিন্তু আমার লিপসিং হচ্ছে না, কেন হচ্ছে না? এটা হচ্ছে চিন্তার বিষয়। এবার দেখেন আমি ঠোঁটে হচ্ছে লিপসিং করব কিভাবে। আমি যে লিপগুলো অ্যাড করেছি সেটা আমি ঠোঁটের মধ্যে হচ্ছে কিভাবে মুভমেন্ট করাবো। আমি এখানে ক্লিক দেওয়ার পরে কিন্তু আসবে না আমার ঠোঁটের উপরে, আমার এই লিপের উপরে ক্লিক দেওয়ার পরে এই যে লিপসিং লেখাটা আসার পর ওখানে ক্লিক করার পরে আমি এই যে ঠোঁট একটার পর একটা ঠোঁট নিয়ে নিব। নর্মাল ঠোঁটটা যেটা আ উচ্চারণ হবে সেখানে প্রত্যেকটা আপনার লেটার গুলো রয়েছে, আপনি লেটারের উচ্চারণ অনুযায়ী যেখানে যে ঠোঁটের মুভমেন্টটা যাবে, ঠোঁটের যে আকৃতিটা যাবে সেই ঠোঁটটা নিয়ে নেবেন। এখানে এ, ই, অ, উ, এ এরকম যে বর্ণের উচ্চারণ যেমন হবে, ঠোঁটের আকৃতি যেমন হয় সেই অনুপাতে আপনি লিপগুলো নিয়ে নেবেন একটার পর একটা। আপনি লিপের উপরে ক্লিক করলেই আপনার লিপগুলো চলে আসবে। এরপর আপনি মুভমেন্ট অনুযায়ী, আপনার বর্ণের উচ্চারণ অনুযায়ী, লেটারের উচ্চারণ অনুযায়ী আপনি ঠোঁটগুলো অ্যাড করে নেবেন। সবগুলো অ্যাড করা হয়ে গেলে ডান দিয়ে দিলে আমার ঠোঁট অ্যাড হয়ে গেল। ব্যাস, এখন কিন্তু সে ভয়েসের সাথে সে কিন্তু তার মুখের মুভমেন্টও, লিপের মুভমেন্টও কিন্তু হয়ে যাবে। এখানে কিন্তু এই যে লক করা, তাই কিন্তু এখানে আপনার ঠোঁট লিপ মানে আপনার ঠোঁট কিন্তু মুভমেন্ট হবে না। আর এখানে আমার ভয়েস নেই বলে আমি কিন্তু এখানে ঠোঁটের মুভমেন্ট করব না। আমার যেখানে ভয়েস থেকে আমি সেই থেকেই ভয়েস মুভমেন্ট করব, ঠোঁটের মুভমেন্ট করব। তাই আমরা হচ্ছে কাজটা করব ঠোঁটের যে লেয়ারটা ওটাকে লক করে, যে আমি লাস্টের দিকে আমি এখানে লক করে দিলাম। আমার যে এখানেও যদি আপনি ঠোঁট খোলেন, আপনি যদি লকটা খোলেন আপনার ঠোঁট কিন্তু যেখানে ভয়েস নেই সেখানেও লিপ মুভমেন্ট করবে। আমি এখানে লক করে দিলাম।
আমরা এবার তার আগের আগের সিনে চলে যাব। এই সিনে আমরা অ্যাড করেছি, এবার তার আগের সিনে, এই সিনটা আমরা অ্যাড করেছি ভয়েস। তার আগের সিনে চলে যাব, একটা একটা করে আমরা সিনে ভয়েস অ্যাড করতে করতে যাব। তার আগের সিনে যাওয়ার পরে আমি আগের ফ্রেমে নিয়েছিলাম 500, আগের সিনে নিয়েছিলাম 500 ফ্রেম পর্যন্ত। আমি 500 ফ্রেম পর্যন্ত যে ভয়েসটা অ্যাড করেছিলাম, এরপরে যেটা আমরা আসবে আস্তে আস্তে কমতে কমতে আসবে, এখানে আমরা হচ্ছে আরো কমিয়ে নিব। আমরা 300 ফ্রেমের এখানে গিয়ে আমরা নতুন লেয়ার নিয়ে ডাবল ক্লিক দিয়ে F6 নিব, এবং আমরা যে আগের সিনে যে ভয়েসটা অ্যাড করেছিলাম তার এই সিনের আগে যখন আমরা ভয়েসটা অ্যাড করেছিলাম তখন হচ্ছে 500 ফ্রেমে ছিল, সেটা আমাদের মনে রাখতে হবে। এবং আমি এই ফাঁকা ফ্রেমে ক্লিক করে এখানে F6 নিছি দুটাতে, ফাঁকা ফ্রেমে ক্লিক করে আমি এই যে ডান পাশে একটা সাউন্ড অপশন এসেছে, আমি এই সাউন্ড অপশনের অ্যারোতে ক্লিক করার পরে আমি যে ভয়েসটা অ্যাড করেছি এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমি এটাকে ক্লিক করলেই আমার এখানে ভয়েসটা অ্যাড অনেকদিন হয়ে আগের যাবে। কথা, তখন বাঘ, শিয়াল আর মানুষেরা একই ভাষায় কথা বলতো। এবার কিন্তু আমার ভয়েস অ্যাড করার পরেও সে কিন্তু কথা বলেনি, ঠোঁটের কিন্তু মুভমেন্ট হয়নি। কারণটা হলো বলছি, আমি এখানে আগে F6টা নিয়ে নেই, এখানে আটকে দেই। আমি এখানে দেখেন আমরা যে থেকে নিয়েছি আমরা সেই থেকে কিন্তু কথা সে বলছে না, শুধুমাত্র ভয়েস হচ্ছে। কারণ আমরা এর আগের সিনে 500 ফ্রেমে নিয়েছিলাম আর এখানে 300 ফ্রেমে নিয়েছি। আমরা 300 ফ্রেমে নেওয়ার কারণে ওই ভয়েসটা কিন্তু সে মুখের যে লিপের যে মুভমেন্ট সেটা দেখাচ্ছে না। আমরা এইখানে জাস্ট এখানে নাম্বারটা চেঞ্জ করব, 500 লিখবো। এখানে যে ফ্রেমটা রয়েছে 300 এখানে ঠিক আছে, শুধুমাত্র আমরা এই যে এইখানটায় আমরা 500 লিখবো। ঠোঁটের ফারে ক্লিক করার পরে এই অপশনটা আসবে, এখানে আমরা 500 লিখলে দেখেন 500 লেখার পরেই এবার ঠিক ভয়েসটা লিপসিং এর সাথে অনেকদিন সাথে আগের কথা, মুভমেন্ট হচ্ছে। তখন বাঘ, শিয়াল আর মানুষেরা একই ভাষায় কথা বলতো। একদিন শিয়াল পণ্ডিত দেখে এক কাঠুরিয়া বনের মাঝে বসে কাঁদছে আর হাত দিয়ে মাথা চাপড়াচ্ছে। শিয়াল পণ্ডিত কাঠুরিয়াকে জিজ্ঞাসা করলো, ঠিক আছে, এরপরে আমরা এখান থেকে তার মুখের মুভমেন্টটা রয়ে গেছে, আমরা এখানে লক করে দিব, বা যে এখানে জাস্ট এইখানে আমরা ঠোঁটের পরে ক্লিক দেওয়ার পর জাস্ট এইখানে আমরা অন লিখে দেব, তাহলে ও আর মুভমেন্ট করবে না। আমরা এর আগের সিনে চলে যাব। এর আগের সিনে আমরা কিন্তু এর আগের বার যখন নিয়েছি 300 ফ্রেমে নিয়েছি, এখন আমরা আরো কমিয়ে নিব। এখানে 100 ফ্রেমে আমরা নিচ্ছি। 100 ফ্রেমে নতুন লেয়ার নিয়ে ডাবল ক্লিক করে F6 নিয়ে নিব। আমরা ইন্ডিকেটরের ওই ব্লু জায়গায় ডাবল ক্লিক করলে আমাদের সবগুলো লেয়ার সিলেক্ট হবে। এরপরে F6 নেওয়ার পর ফাঁকা জায়গায় আমি ক্লিক করার পরে সেই অপশনটা চলে আসবে সাউন্ডের। এখান থেকে আমরা যে ভয়েসটা অ্যাড করেছিলাম সেটা আমরা আবার অ্যাড করে দিব। জাস্ট ফ্রেমের যে 300 ফ্রেমে আমরা এর আগের সিনে নিয়েছিলাম, আমরা সেই 300 ফ্রেমটা জাস্ট এখানে লিখে দিব, এখানে ক্লিক করে, না হলে কিন্তু সে ঠোঁটের মুভমেন্ট হবে না। এবার আমরা এখানে 30 সেকেন্ডের এখানে ওই পাশে আমরা যেখানে 100 নিয়েছিলাম আমরা 100টা টাইপ করে দিব, তাহলে সে ঠিক কথা বলবে। আমরা সবসময় যেখানে লাস্ট পয়েন্ট যাবে সেখানে আমরা F6 নেওয়ার পরে সবসময় একটা নির্দিষ্ট মনে করেন 30 ফ্রেম বা 60 ফ্রেম বা 20 ফ্রেম এরকম আমরা জায়গা ফাঁকা রেখে দিব।
আমরা যখন এই ভয়েসটা আমরা লাস্ট ফ্রেমে যখন আসবো, এই যে এখানে লাস্ট ফ্রেমে এখানে আমরা ইন্ডিকেটর উপর ডাবল ক্লিক দিলে সবগুলো সিলেক্ট হলে F6 নেওয়ার পরে আমরা এখান থেকে কতটুকু রেখে, যেমন 30 ফ্রেম রাখলেই আনা, 30 ফ্রেম রেখে আমরা বাকিটুকু ডিলিট করে দিব ফ্রেম, আর 30 ফ্রেম এখানে এরকম থাকবে। অনেকদিন আগের কথা, তখন দের হচ্ছে অনেকদিন আগের কথা, তখন ভয়েস অ্যাড করা শেষ। আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা ওয়াক সাইকেল দেখাবো, ক্যারেক্টার কিভাবে হাঁটবে আমরা সেই ভিডিওটা নিয়ে আসবো। আজকের মতো এখানেই বন্ধুরা, সবাই ভালো থাকো। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল, তোমরা দেখতে থাকো এবং প্রতিটা ভিডিও পার্ট বাই পার্ট দেখো।